বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জানালার কাছে পানির শব্দ শুনতে বেশ ভালোই লাগে, তাই না? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা বহুতল ভবনের পাঁচতলার উপরে। আমার মাথার উপরে শক্ত ছাদ আছে, পায়ের নিচে শুকনো মেঝে আছে, আর আছে বাসায় ফেরার একটা নিশ্চিত স্বস্তি। গত কয়েকদিন ধরে এই একই বৃষ্টি আমার জানালায় এসে যেরকম রোমান্টিক একটা আবহাওয়া দিচ্ছে, ঠিক সেই সময়ে এই একই বৃষ্টি দেশের লাখো লাখো মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা আজকে পানিতে ভাসতেছে। আমরা যারা ঢাকাতে বা দেশের বিভিন্ন শহরে বড় বড় উঁচুতল বহুতল ভবনে আমরা থাকি, তাদের কাছে বৃষ্টি মানে হয়তো একটু জ্যাম, একটু জলাবদ্ধতা আর খিচুড়ি খাওয়ার বাহানা। হ্যাঁ, আমরা জানালায় দাঁড়িয়ে অথবা বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার যে পানি সেটা আমরা দেখি বা ফিল করি। হ্যাঁ, কিন্তু একবার ভাবুন তো, যে মানুষটার বাসা টিনের বা মাটির, যার চুলাটা আজ বেশ কয়েকদিন থেকে পানির নিচে তলিয়ে আছে, তাদের কি অবস্থা? বন্যা শুধু ঘরবাড়ি ডুবিয়ে দেয় না, এটা মানুষের আত্মসম্মান, স্বপ্ন আর বেঁচে থাকার সে সম্বলটুকু কেড়ে নেয়। আমরা এখন এই মুহূর্তে যারা অনেক নিশ্চিন্তে আছি, ঠিক এই সময়ে লাখো লাখো মানুষ তারা শুকনো আশ্রয়ের জন্য খুঁজতেছে এবং কি শুকনো খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে, অথচ আমরা এখানে কত নিশ্চিন্তে আছি। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমাদের মাঝে যে দূরত্বটা আছে এই দূরত্বটা কমানো। হ্যাঁ, আমরা হয়তো সশরীরে তাদের কাছে গিয়ে ওভাবে হেল্প করতে পারবো না, কিন্তু আমরা চাইলে তাদের পাশে দাঁড়াতে পারবো। একবার ভাবুন তো, যে যারা বন্য কবলিত এলাকায় আছে তারা তো নিশ্চয়ই আমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন বা বন্ধু, তাই না? তারা আজকে সাময়িকভাবে একটা বিপদে পড়ছে, কালকে হয়তো বা আমরাও করতে পারি। তাই আমাদের এটা একটা দায়িত্ব বা কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। দেশে অনেক নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে। না, আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনার 50 টাকা বা 100 টাকা এটা কি হবে, তাই না? আপনার এই 50 টাকা বা 100 টাকা অন্তত একজনের বা দুজনের একটা শুকনো খাবারের এক বেলার তো ব্যবস্থা হবে। তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এটা সহযোগিতা করেন। আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকল মানুষের কাছে পৌঁছায়। আপনারা যদি শেয়ার নাও করতে চান তাহলে নিজে কথা বলুন, নিজে কথা বলুন, সবাইকে জানান। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। আর এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় যারা আছে, তো তাদের কাছে যদি আমার এই বার্তাটি পৌঁছাই, তো আপনাদেরকে আমি বলবো, ভাই আপনারা একা নন, আমরা ইনশাল্লাহ যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর আপনারা একটু নিরাপদে থাকবেন, শুকনো জায়গায় থাকবেন এবং সবাই যেন পরিবার মিলে একটা নিরাপদ আশ্রয়ে থাকতে পারেন, এই দোয়া করি। এবং আমরা চাই বা আমি চাই বিশেষ করে মন থেকে যে আল্লাহ যেন এই যে সংকটটা আমাদের তৈরি হয়েছে এটা যেন তাড়াতাড়ি এটা কেটে দেয়। আমরা ভাই এরকম ভাই কষ্ট ভাই আসলে সহ্য করতে পারি, সহ্য করা যায় না। মানে কিভাবে সম্ভব ভাই, একজন মানুষের কি কষ্ট, কত পরিমাণ কষ্ট হচ্ছে, মানে আমরা এই উঁচু দেওয়ালে বা উঁচু ফ্ল্যাটে থেকে আমরা সেটা আসলে বুঝতে পারি না। তো আপনারা সবাই নিরাপদে থাকবেন এবং নিরাপদ জায়গায় থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।